প্রসঙ্গ ভূতনির বন্যা নিয়ে মানিকচকের বিধায়িকা এবং প্রাক্তন মন্ত্রী তিনি সিপিআইএম দলকে আক্রমণ করেছেন। সিপিএম কি করছেন না, বিক্ষোভ করছে। বিক্ষোভ ছাড়া করতে পারবেন কি? বিক্ষোভ করার পরে একটা আঁচল পেতে চাঁদা তুলে দেবেন, 1-2 কোটি টাকা চাঁদা তুলে নিয়ে বাড়ি ঢুকে যাবেন। কোনো মানুষকে জীবনে সিপিএম তার বাড়িতে তার বইয়ের না পড়া শাড়িটা লোকের কাছে পৌঁছাতে পেরেছে? মানসিকতা আছে? কোনোদিনই না। সিপিআইএম ভূতনির মানুষের জন্য আন্দোলন করছে এবং যে আন্দোলনগুলো প্রকৃত মানুষের দাবি। আপনি সরকারে আছেন, আপনার দায়িত্বশীলতা বেশি, কিন্তু আজকে তার বক্তব্য শুনে মনে হলো খিচানিয়া বিল্লি খাম্মা নোচে। বলল বন্যাতে সিপিআইএমের কাজ কি? সিপিআইএম আঁচল পেতে চাঁদা তুলছেন, ঠিকই কথা। আপনাদের মতো তো নারদা, সারদা, রোজ ভ্যালি, ইলেকটোরাল বন্ড, আম্বানি আদানির টাকা নাই। তারপরে প্রাথমিক স্কুলে চুরির টাকা, হাই স্কুলে চুরির টাকা, ত্রিপলের চুরির টাকা, সেচ দপ্তরে বস্তার টাকা সিপিআইএমের তো নেই। সিপিআইএম সাধারণ মানুষের কাছেই চাঁদা তুলে অর্থ সংগ্রহ করে দেয়। এটা নাটক ছাড়া এদের কিছু না। কংগ্রেসকে আমরা দেখলাম, এখানে সাংসদকে মানুষ ভোট দিল মানিকচকে সবাই। আজকে সাংসদ এখানে আসলেন ছিলছিলা পায়ে, ফর্সা চেহারায়, সাদা সাদা পাটার ছবি তুলে চলে গেছেন। আজ পাত্তা নাই কেন? আজকে পাত্তা নাই কেন? এখানে আমাদের সেই সিপিএম এর লোকগুলো, আমাকে মানুষ ভোট দিয়েছে, আমি 24 আওয়ার্স, আমার দল বল, আমার লোকজন, আমার পার্টি সবাই ইনভলভ। সবসময় আমরা কাজের সঙ্গে যুক্ত আছি। আমরা কিন্তু কাজ করার সময় কে বিজেপি, কে সিপিএম, কে তৃণমূল দেখবো না। এটা স্ট্রিক্টলি অর্ডার আছে। আমরা সেভাবেই কাজ করে আছি। কোনো বিজেপির লোককে ডেকে প্রশ্ন করবেন, বলবেন না উনি ঠিকই বলছেন, ঠিক আছে কিনা? তো সিপিএম এর নাটক অনেক শুনেছি, বেশি নাটক না করে, সংঘর্ষে হবে, বুঝবে তখন যারা। আমাদের জেলা পার্টি 30,000 টাকা দিয়েছে, রাজ্য CI2 200 ত্রিপল দিয়েছে, রাজ্য কৃষক সভা 50,000 টাকা দিয়েছে। আমাদের হচ্ছে যে আমরা চিরা, ত্রিপল, গুড়, আটা, আমাদের শহরে সিপিআইএমের কমরেডরা 1,30,000 টাকার বিভিন্ন যে বিস্কিট, আটা এগুলো সংগ্রহ করে দিয়েছেন, যা আমরা আজ থেকে গদাই থেকে পৌঁছতে শুরু করেছি। আমাদের তো এটাই, মানুষের কাছে অর্থ সংগ্রহ করে মানুষের পাশে দাঁড়াই। সারদা, নারদা, রোজ ভ্যালি এই টাকা নাই। আর এই সেট কালচার বামপন্থীদের দেখিয়ে লাভ নাই। অভিযোগটা কি? আপনি বরং বলুন এই বন্যাকে ব্যবহার করে কত কোটি টাকা খরচ হয়েছে, কত ত্রিপল দেয়া হয়েছে, কটা জায়গায় ক্যাম্প হয়েছে। সরকার যদি এই বিভিন্ন আশ্রয় শিবিরগুলোতে খাবার সরবরাহ করে, কেন আপনার জেলা পরিষদ ওই জল দেয়া খিচুড়ি বিলি করলেন? জানিয়ে মানুষের মধ্যে অভিযোগ, কেন এখনো বেছে বেছে বামপন্থী এবং কংগ্রেসের কর্মীদের ত্রিপল দেয়া হচ্ছে না? গরিব মানুষদের বঞ্চিত করা হচ্ছে। কেন ওখানে জেনারেটর চালানোর নামে প্রতিদিন 800 লিটার করে তেল চুরি হয়েছে? শ্বেতপত্র প্রকাশ করুন, তাহলেই তো দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।